ফ্যাসিবাদের সূচনা হয়েছিল এই শাহবাগে। কসাই কাদের আর আব্দুল কাদের মোল্লা দুজন কিন্তু দুই ব্যক্তি, দুজন কিন্তু এক ব্যক্তি নন। আইন পরিবর্তন করে এখন সরকারের লোক দেখানো বিচার করবেন, এটা জনগণ কোনোদিন মেনে নেবে না। শহীদ আব্দুল কাদের মোল্লার বিচারিক হত্যাকাণ্ডের জন্য দায়ী শুধুমাত্র ট্রাইব্যুনাল নয়, পার্লামেন্টের তৎকালীন পার্লামেন্টের প্রত্যেকটা সংসদ সদস্যের দায় রয়েছে। শাহবাগে দাঁড়িয়ে এই ফ্যাসিবাদের সূচনা হয়েছিল, যেখানে স্লোগান উঠেছিল কতে কাদের মোল্লা ফাঁসি চাই ফাঁসি চাই, সেখানে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই ফ্যাসিবাদের কবর রচনা হওয়ার পরে এখানে দাঁড়িয়ে সেই শাহবাগীদের বিচার দাবি করার। সবাই বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় সংগ্রামী জনতা, আপনারা জানেন ফ্যাসিবাদের সূচনা হয়েছিল এই শাহবাগে। শহীদ আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে এখানে ফ্যাসিবাদী শক্তির প্রত্যক্ষ তত্ত্বাবধানে, প্রত্যক্ষ আয়োজনে এখানে একদল ভারতীয় কুলাঙ্গারকে জড়ো করা হয়েছিল সেই শহীদ আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে। আপনারা জানেন এই ফ্যাসিবাদী শক্তি, ভারতীয় হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তি আব্দুল কাদের মোল্লাকে তাদের এই আধিপত্যবাদ কায়েমের জন্য একটি বাধা, একটি অন্তরায় মনে করত। সেই জন্য তারা শহীদ আব্দুল কাদের মোল্লাকে প্রথমে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। এটি ছিল একটি বিচারিক হত্যাকাণ্ড, এটি কোনো বিচার ছিল না, এটি ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে সাজানো সাক্ষীর মাধ্যমে তাকে এইভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছিল। হিন্দুত্ববাদী যে আগ্রাসন আমাদের দেশে যুগের পর যুগ চলে আসছে, শুধু যুগের পর যুগ নয়, এই হিন্দুত্ববাদী আগ্রাসনের সাথে বাঙালি মুসলমানদের যে সংগ্রাম, এটি হাজার বছরের সংগ্রাম। সেই বাবা আদম শহীদের সময় থেকে শুরু করে এই হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে আমরা লড়ে যাচ্ছি। এই হিন্দুত্ববাদী চাণক্যবাদী গোষ্ঠী আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে। এই বাংলাদেশের প্রতিটি মুসলিম যাদের অন্তরে বিন্দুমাত্র ঈমান রয়েছে, তারা এই হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী শক্তির আধিপত্যবাদকে কখনোই মেনে নেবে না ইনশাআল্লাহ। তো সেই সংগ্রামের অগ্রসেনানী ছিলেন প্রথম শহীদ আব্দুল কাদের মোল্লা। ওনাকে আমি দেখেছি, কাছ থেকে দেখেছি। আমি জানি উনি কি ধরনের ধ্যান ধারণা পোষণ করতেন, কিভাবে তিনি দিন রাত সংগ্রাম করে গিয়েছেন এই জনগণ, এই বাংলার মাটিতে হিন্দুত্ববাদী আগ্রাসন যাতে শিকড় গেড়ে বসতে না পারে, সেই জন্য তিনি কিভাবে পরিশ্রম করে গিয়েছেন। সেজন্যই তিনি এই ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী আওয়ামী আগ্রাসী শক্তির টার্গেটে পরিণত হয়েছিলেন। এবং আপনারা জানেন কিভাবে একটি ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই মোমেনা বেগম, তার ছবি আজও সেই মুক্তিযুদ্ধ জাদুঘরে রক্ষিত আছে। শহীদ আব্দুল কাদের মোল্লা একজন খুব মেধাবী ছাত্র ছিলেন। তিনি এই ঢাকা ইউনিভার্সিটিতে রেকর্ড সংখ্যক মার্ক পেয়ে অনার্স এবং মাস্টার্স পাশ করেছেন। এভাবেই এই আওয়ামী ফ্যাসিবাদী শক্তি জাতির সূর্য সন্তান শহীদ আব্দুল কাদের মোল্লা সহ, আমার পিতা সহ এই জাতির সূর্য সন্তানদেরকে হত্যা করেছে। এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত, বিচার হতেই হবে ইনশাআল্লাহ। কেননা ওনাদেরকে তো কোনো ব্যক্তিগত অপরাধের কারণে হত্যা করা হয় নাই, ওনাদেরকে হত্যা করা হয়েছে ফ্যাসিবাদ কায়েম করার জন্য। এই ফ্যাসিবাদকে রুখে দেওয়ার জন্য এই সমস্ত বিচারিক হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। আমরা সরকারের কাছে আহ্বান করব, রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান করব, আপনারা যদি এই সমস্ত বিচার না করেন তাহলে জনগণের চোখে আপনারা জাতীয় বেঈমান হিসাবে পরিচিত হবেন। আপনাদের উচিত যাদের রক্তের উপরে এই বিপ্লব হয়েছে, যেই রক্তগুলা আল্লাহর কাছে পরকালে সাক্ষী দেবে যে আমাদেরকে হত্যা করা হয়েছে, কেননা আমরা তোমার জমিনে তোমার শত্রু, দিনের শত্রু এই হিন্দুত্ববাদী গোষ্ঠীর মোকাবেলা করতে যায় শাহাদাত বরণ করেছি। আমরা যদি তাদের এই হত্যাকাণ্ডগুলোর বিচার করতে না পারি তাহলে আমরা আল্লাহর কাছেও দায়ী থাকব। সুতরাং আমাদের সবাইকে সমস্যারে এই বিচারগুলা, এই হত্যাকাণ্ডগুলার বিচার দাবি করতে হবে। এবং এই বিচার কার্যে যারা, এই তথাকথিত বিচার কার্যে যারা জড়িত ছিল, জাজ, এই সমস্ত বিচারপতিরা, এই সমস্ত প্রসিকিউশনের সদস্য যারা, এই সমস্ত আপনারা দেখছেন এখানে কিছু কিছু স্লোগান আছে, আমি দাঁড়ায় যাব আপনারা, আমি খাড়ায় যাব আপনারা বসায় দেবেন। সেই স্কাইপ কেলেঙ্কারি, যেখানে আমরা দেখেছি কিভাবে বিচারপতিরা সরকারের সাথে, প্রসিকিউশনের সাথে মিলে, সাক্ষীদের সাথে মিলে একটা নাটক সাজানো নাটক করেছে, বিচারিক হত্যাকাণ্ডগুলো করেছে। সুতরাং শুধুমাত্র কিছু লোককে লোক দেখানো বিচার আপনারা ট্রাইব্যুনালে করছেন, এটা হবে না। অতীতে যে সমস্ত অবিচার হয়েছে
অতীতে যে সমস্ত বিচারিক হত্যাকাণ্ড হয়েছে আগে তার সুষ্ঠু তদন্ত করেন, তারপরে এই ট্রাইব্যুনাল চলবে, তার আগে এই ট্রাইব্যুনাল চলতে পারে না। এই ট্রাইব্যুনাল অবিচারের প্রতীক। এখানে আপনারা শুধুমাত্র কিছু আইন পরিবর্তন করে এখন সরকারের লোক দেখানো বিচার করবেন, এটা জনগণ কোনোদিন মেনে নেবে না। আপনাদেরকে এই শাহবাগ থেকে যে ফ্যাসিবাদের সূচনা হয়েছিল আপনারা জানেন, ট্রাইব্যুনালের সাহস হয় নাই তখন শহীদ আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিতে। এই শাহবাগে নাটক করার মাধ্যমে আইন চেঞ্জ করে, পার্লামেন্টে আইন চেঞ্জ করে, তারপরে অ্যাপিলেট ডিভিশনের মাধ্যমে ওনাকে রায় পরিবর্তন করে ফাঁসি দেওয়া হয়েছিল। সুতরাং ওনাকে যে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে, শহীদ আব্দুল কাদের মোল্লার বিচারিক হত্যাকাণ্ডের জন্য দায়ী শুধুমাত্র ট্রাইব্যুনাল নয়, তৎকালীন পার্লামেন্টের প্রত্যেকটা সংসদ সদস্যের দায় রয়েছে। একই সাথে আপিলেট ডিভিশনের যে সমস্ত বিচারকরা সেই কালো মানিক আপনাদের কাস্টডিতেই আছে। আমরা খবর পেয়েছি অন্যান্য বিচারপতিরাও এদেশেই আছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে রিমান্ডে নিতে হবে। তারা কোন সাহসে পার্শ্ববর্তী দেশের ইঙ্গিতে এই ধরনের একটা জঘন্যতম শতাব্দীর জঘন্যতম মিথ্যাচার নাটকস্থ করতে পারলো? তার ব্যাকিং দেওয়ার জন্য। এবং পৃথিবীর ইতিহাসে এমন কোনো বিষয় নেই যে একটি আইন তৈরি হওয়ার পর এটা পিছনের ডেট থেকে কার্যকর হয়। যেটা আব্দুল কাদের মোল্লার ফাঁসির সময় যেটা আইন কার্যকর, তার প্রথমে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এর পরবর্তীতে শাহবাগ গণজাগরণ মঞ্চ এইগুলি তৈরি করা হয় পরিকল্পিতভাবে। তাদের আজকে কোথায় পাত্তা আছে, তারা আজকে কোথাও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না যে এই সমস্ত লোকগুলি এইগুলি করছিলেন। পরবর্তী সময়ে আইন পরিবর্তন করা হয়, আইন ব্যাকডেটে কার্যকর করা হয়, যেটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। তিনি একজন ভালো মানুষ ছিলেন। আর কসাই কাদের আর আব্দুল কাদের মোল্লা দুজন কিন্তু দুই ব্যক্তি, দুজন কিন্তু এক ব্যক্তি নন। এই বিষয়টা কিন্তু তখন অনেকেই বলার চেষ্টা করছেন, কিন্তু এটাকে রাষ্ট্রপক্ষ, সরকার পক্ষ এবং আইনজীবীরা, বিচারপতিরা কোনোভাবেই গ্রহণ করেন নাই। যিনি কসাই কাদের ছিলেন তিনি মিরপুর এলাকায় তৎকালীন সময়ের পরবর্তী সময়ে সেখানে নিহত হয়েছিলেন। আর আব্দুল কাদের মোল্লা তিনি মিরপুর এলাকায় কখনো জানি নাই, থাকেনি নাই। তাকে শুধুমাত্র মিথ্যা একটা নামের সংযুক্তি একটা লেজ দিয়ে এখানে তারপরে তাকে এটার মধ্যে যুক্ত করা হয়। এবং দেখা যাচ্ছে যে যদি তিনি সংগঠন না করতেন তাহলে কিন্তু তাকে ধরা হতো না। মূলত ইসলামের সাথে থাকার কারণেই শুধুমাত্র এই সমস্ত ব্যক্তিদেরকে ফাঁসি দেওয়া হয়। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে যেভাবে হত্যা করা হয় সেটা আমরা দেখেছি, এবং নিজামী সাহেবকে যেভাবে দেওয়া হয়, মুজাহিদ সাহেবকে যেভাবে দেওয়া হয়, প্রত্যেকটা জিনিসই কিন্তু বিভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে এগুলি উপস্থাপন করা হয়। সুতরাং আমি তার শহীদ হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন সেই দোয়া কামনা করছি। এবং এই বিষয়গুলো যাতে মানুষের কাছে স্পষ্ট হয় যে এগুলো আসলে হত্যাকাণ্ড ছিল, এইগুলো বিচার ছিল না, এবং এইগুলির প্রত্যেকটার পিছনে কারা কিভাবে জড়িত ছিলেন সেই বিষয়গুলো যাতে এখন প্রকৃতভাবে উন্মোচন করা হয়। যেমন স্কাইপি কেলেঙ্কারির একটা দুটা বক্তব্য আপনারা এখানেই দেখেছেন, এই যে আপনারা যারা যে বিচারপতি এবং যাদের সাথে প্রসিকিউটর সাথে ছিল তারা আগে যোগসাজশ করেছিল, এবং তারা এগুলিকে পরিকল্পিতভাবে মানুষের কাছে সত্য হিসেবে উপস্থাপনের চেষ্টা করতেছিলেন।